হাই গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো ইজি বাইকের সমস্যা সম্পর্কে। আজকে বর্তমানে ইজি বাইকে অনেক সমস্যা দেখা দেয়। আমাদের আজকের এই ইজি বাইকটার সমস্যা হচ্ছে চেসিসের যে লোড স্প্রিং আছে, লোড স্প্রিংয়ের পাতি ভেঙে গেছে, যার ফলে ইজি বাইকটি একদিকে কাইট হয়ে থাকে। সো এর সমাধান করবো আজকে। তাছাড়া এই বাইকটিতে আরও সমস্যা ছিল যে এর সামনের চাকার বেয়ারিং ভাঙা ছিল। এই বেয়ারিংগুলো চেঞ্জ করে দিয়েছি অলরেডি। দুইটা বেয়ারিংই চেঞ্জ করা হয়েছে। এই যে পুরাতন বেয়ারিংটা একদম নষ্ট হয়ে গেছে, নতুন দুইটা বেয়ারিং লাগিয়ে দিয়েছি। এখন আমরা কাজ করব যে পিছনের যে বাম পাশের লোড স্প্রিং আছে, লোড স্প্রিং পিছনের দুইটা পাতি থাকে, পাতির একটা পাতি ভেঙে গেছে। সো একটা পাতি আমরা এখন ঝালাই করে নিয়ে আসবো, নিয়ে এসে তারপরে লাগিয়ে দিব। এই যে দেখা যায় লোড স্প্রিং পিছনে এই যে লোড স্প্রিংয়ের পাতিটা ভেঙে গেছে। লোড স্প্রিং ঠিক আছে, কিন্তু পিছনে যে দুইটা পাতি থাকে, এই যে পাতি দুইটা, একটা পাতি ভেঙে গেছে, এই একটা পাতি ভেঙে গেছে। এইটা এখন আমরা ঝালাই করে নিয়ে আসবো, নিয়ে এসে তারপরে পুনরায় আবার লাগিয়ে দিব। তাহলে আবার পূর্বের ন্যায় গাড়িটি ঠিক হয়ে যাবে। এই ডান পাশেরটা ঠিকই আছে, ডান পাশের দুইটা কোনো সমস্যা নেই। এখন আমরা এই যে নতুন পাতিটা এই যে ঝালাই করে নিয়ে আসছি, এই যে পাতি দুইটা এখন লাগিয়ে দিচ্ছি। প্রথমে গাড়িটি বাম পাশটা একটু আপ করে রাখতে হবে, তাহলে আর কোনো সমস্যা হবে না। যার ফলে আমরা খুব সহজেই পাতি দুইটা ধরিয়ে নিতে পারবো। উপরের দিকে নাটটা আগে ধরিয়ে নিলাম, তারপর হচ্ছে নিচেরটা ধরাচ্ছি। এর ভিতর দুই সাইডে বুশ থাকে, উপরে দুইটা নিচে দুইটা, মোট 4টা বুশ থাকে, যার ফলে ঝাঁকুনি কম হয়। এখন আমরা এই যে 17 নম্বর স্নাপন দিয়ে নাট টাইট করে দিচ্ছি। নাট পরিমাণ মতো টাইট দিয়ে নিতে হবে, যাতে লুজ না থাকে। লুজ থাকলে দেখা যাবে যে আবার পুনরায় ভেঙে যেতে পারে। সো ঠিকভাবে টাইট করে নিব, ভালোভাবে টাইট দিয়ে নিচ্ছি। এভাবে এটা লাগানোর পরে আমার গাড়িটি পূর্বের মতো আবার ঠিক হয়ে যাবে। দুই সাইড সমান থাকবে, এক সাইড উঁচু নিচু থাকবে না। পাতিটি ভেঙে যাওয়ার কারণে এক সাইড নিচু হয়েছিল, যার কারণে গাড়িটি চালাতে সমস্যা হচ্ছিল। তাই এখন এই যে লাগানো হয়ে গেছে। এখন এই যে দেখেন দুইটা পাতি ঠিক আছে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। আসসালামু আলাইকুম।